আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব ময়া মাছের পেঁয়াজের ভাজি। আপনারা কে কোন জেলায় মাছে কি কোনো জেলায় বুঝে মলা, কেউ বলে ময়া, কেউ বলে ফেসি। একদম আমাদের পুকুরের তাজা ফ্রেশ মাছ। এগুলো কাটে ধুয়ে রেডি করতে আমার একটু রাত হয়ে গেছে। আমি রাতের বেলা রান্না করতেছি ময়া মাছের ভাজি। এটা শুধু পেঁয়াজ দিয়ে ভাজবো। প্রথমে আমি একটা কড়াইয়ে পেঁয়াজ নিলাম। এই মাছটা আমি কাঁচাই রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন মশলা সব কিছু বাটা। তারপরে দিয়ে দিলাম লবণ। আস্তে আস্তে আমি সবগুলো মশলা এখানে অ্যাড করব। এখন দিয়ে দিলাম হলুদ। এখন দিব এখানে আমি মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম আস্ত জিরে, বাটা জিরাও আছে এখানে, আমি আস্ত জিরাও দিলাম। আর একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল অল্প একটু করে দিয়ে সুন্দর করে সবটি পেঁয়াজ আমি হাতে একদম সুন্দর করে মাখাইয়ে নেব। এটা মাখিয়ে অনেক সুন্দর একটা কালার চলে আসবে। এটা সুন্দর করে মাখাই নিয়ে আমি ধুয়ে রাখা ময়া মাছগুলো দিয়ে দিব। এগুলো একদম পুকুরের তাজা ফ্রেশ মাছ, আমাদের পুকুরের। এগুলোই আমি দিয়ে ভাজি করব। এখন মাছটা দেবার পরে আর বেশি করে চাপ দিয়ে মাখবো না, একটু হালকা হাতে নেড়ে দিলাম। দিয়ে এখন বেশি পানি এখানে দিব না, এই মাছের থেকে পেঁয়াজের থেকে অনেকটা পানি আসবে, সামান্য একটু পরিমাণ পানি দিব। দিয়ে আর একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এখন উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিব। এই রান্নাটা হতে বেশি সময় লাগে না, বাস 20-25 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে। পুরোটা যখন পাক উঠে আসবে তখন আমি হিটটা কমায় ঢেকে দিব। আসলে ভিডিওটা আমার একটু লাইটের কারণে একটু খারাপ হয়েছে। আর রাতের বেলা আমি রান্না করতেছি, ছোটো মাছ কাটতে কাটতে অনেক একটু রাত হয়ে গেছে, একটু লাইটের প্রবলেম। এই মাছটা আর কিছু এখানে আমি দিব না। একটু ধনা যদি থাকে, ধনিয়া পাতা যদি আপনারা দেন তাহলে আর একটু বেশি ভালো লাগবে। রান্না নামিয়ে নেবার একটু আগে ধনিয়া পাতা দিয়ে ছড়িয়ে দিবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে। আমার কাছে ধনিয়া পাতা নেই, আমি ধনিয়া পাতা দিছি না। এভাবে শেষের দিকে দেখবেন পানি যখন শুকিয়ে যাবে তখন একটু ঘন ঘন একটু নাড়া দিবেন। এটা মলা মাছ, ছোটো মাছ, আবার অল্প হাতে নাড়া দিতে হবে, বেশি করে নাড়া দিলে পুড়ে যাবে। দেখুন আমার ভাজিটা একদম এখন হয়ে আসছে। এটা আমি এখন পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি আমার মলা মাছের ভাজিটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন একদম সবটি মাছ আস্তে 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 পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এভাবে ছোটো মাছ যারা পছন্দ করে না তারা এভাবে একবার হলেও ভেজে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক, কমেন্ট, আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।